আমার হাতে যেরকম হবে সেরকম। এই হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করবো সকলে ভালো আছো। আমাদের আজকে একটু মনটা ভালো আছে, কারণ বাবাকে আইসিইউ থেকে কাজই করছে সামনে বসে থেকে জেনারেল বেডে দিয়েছে। আমি এই যাচ্ছি আজকে প্রথম দেখতে। আমার এই হসপিটাল বলতে এই 2বার না 3বার হলো যাওয়ার, হয়তো আমার প্রয়োজন হয়নি আর কি। বম্মার জন্য 2বার গেছিলাম, আর এই বাবার জন্যই প্রথম যাচ্ছি হসপিটাল। এইসব শুনলেই আমার ভয় করে। তো যাই হোক, জেনারেল বেডে দিয়ে দিয়েছে। এবার 2-3 দিনের মধ্যেই বলছে, না 1-2 দিনের মধ্যেই ছেড়ে দেবে। আমি এখানে কথা বলতে পারছি না, এত ঝাঁকুনি হচ্ছে। চলো পরে কথা বলছি। হসপিটালে এলাম, কিন্তু বেশিক্ষণ আমি দেখতেই কথা বলতেই পারলাম না। বেটুকে নিয়ে এসেছি, বকছে যে বেটু বাচ্চাকে কেন নিয়ে এসছেন। তো তাতে করে দুটো কথা বলেই বেরিয়ে যেতে হলো আমাকে। বেটুকে না হলে কোথায় রাখবো বলো, এখানে এত লোকের মাঝখানে একা ফেলে রেখেছে। রুদ্র বলে তোমরা দাঁড়াও, কি আমি আসছি একটু কথা বলে। তো কথাই বলতে পারলাম না। যা হোক একটুখানি তো দেখতে পেলাম। বেটু মুখে হাত দিয়েছে, ওই হাত দিয়ে বেটুকে তাড়াতাড়ি ওরা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দিল। মাস্ক পরেই এসছে বেটু। বাচ্চাকে নিয়ে আসা ঠিক না, কিন্তু ও একটু দেখতে চাইছে, আর ও দাদা ছটফট করছে, দেখার জন্য এসছে যখন এখানে, সেই জন্য ওকে নিয়ে আসলাম, জানো তো। কারণ ছোটো মার কাছে রেখে আসলে ও তো কিন্তু বললো যে না আমি যাবো। একটু দেখলো তো, একটু চোখের দেখতে তো পেলো, ব্যাস হবে। আর 2-1 দিনের মতো তো ছেড়ে দেবে। তুমি কি কটা চপ খেলে? চপ খাচ্ছি বহুদিন পর চা আর চপ, বহুদিন পরে। একটু মনটা ঠিক আছে তো, তাই চা আর চপ খাচ্ছি। হ্যাঁ, মনটা আজকে একটুখানি, আমি ধরো যে অবস্থাটা ভর্তি করেছে বা দেখেছে সেই অবস্থায় ধরো আমি দেখিনি, তাই রুদ্র বলছে ওইখান থেকে আজকের যে অবস্থাটা অনেকটাই ভালো লাগছে। তবে আমি দেখে মনে হলো যে একটু সাদা সাদা লাগছে, ফ্যাকাশে ফ্যাকাশে বলে না, সেরকম লাগে। হয়তো সারাদিন এখানে ধরো রোদে ঘোরাফেরা করে, ওখানে একটু হসপিটালে রয়েছে, ওষুধপত্র, সেই কারণে হবে। আর খাবে না লঙ্কা? আর একে দেখো মাথা ঘুরে, সকালবেলায় মাথা ঘুরছিল, ওষুধপত্র পেয়ে ঠিক হয়ে গেছে। এখন দেখো বাঁধাকপির পকোড়া খাচ্ছে। খা খা, আর কি খেয়ে নিক, যাও তাড়াতাড়ি খেয়ে নাও। আমি খাও, ওষুধ তো পড়ে গেছে, ওষুধ খেয়েছে, আর রাত্রে ওষুধ আছে না, ওষুধ খাচ্ছে, আর কিছু হবে না। এই দেখো ঠান্ডাও হয়ে গেছে চপ। আবার এক বৌদির কাছে যাবো, কালকে গেছিলাম, আজকে আবার এক বৌদির কাছে যাবো। গুড মর্নিং। কারণ সারা রাত আমার একদম ভালো করে ঘুম হয়নি, জানো তো। আমার ভিতরে একটা ভীষণ টেনশন একটা কাজ করছে, ভীষণ রকম টেনশন। সকাল সকাল ব্রাশ করে না আমি নিচে চলে এসেছি, সব ঘুমাচ্ছে। হুড়মুড়িয়ে এসছি তো। আর শুক্র শনিবার ঠিক আছে, রবিবার আমার এতটা টেনশন হয়নি, কিন্তু আজকে তো সোমবার আমার এত টেনশন হচ্ছে যে বেটু রাত থেকে, তো আমি যদি বুধবারে ট্রেনে উঠি, আমরা বৃহস্পতিবার যাবো, বৃহস্পতিবারে বেটু স্কুল হবে না, সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4টে দিনে, আর বেটুর এক্সাম তো সামনেই। আমার মনে হচ্ছে আমি ঠিক সামাল দিতে পারবো তো বেটুকে। আসলে কি বলো তো, বেটু পড়াশোনাতে এমনি ভালো করে, কিন্তু এই যে গ্যাপ পড়ে যাচ্ছে, আর আমি যতই ওকে করাই না কেন, একটা স্কুলের একটা স্কুলের সাথে, স্কুলে যেভাবে করাই বা স্কুলে গেলে যে জিনিসটা হয়, আমি যতই ওকে পড়াই না কেন সেই জিনিসটা আসে না। তো তাই আমার খুব ভয় করছে, আমি ভীষণ টেনশন। তারপর ভাবছি না, এখনও তো এক্সাম দেরি আছে, বেটু ঠিক সামলে নিতে পারবে, আমিও ঠিক সামলে নিতে পারবো, এই টেনশনগুলো হচ্ছে। তারপর আরও বলি, আমরা হুট করে যেহেতু এসেছি, কোনো রকম প্রিপারেশন ছাড়া, বেশ কিছুটা টাকা পয়সাও অনেকটা হয়ে গেছে। তো সেটার জন্য আমি আবার কি করে সামাল দেব, আমি সামাল দিতে পারবো তো সব কিছু, এই একটা এত টেনশন হচ্ছে না। আমি এই টেনশনের কথাটা না রুদ্রকে একদম বলতে পারছি না, জানো তো, যে আমার ভেতরে এরকম একটা টেনশন কাজ করছে। এবার আমি যদি বলি যে আমার এত টেনশন হচ্ছে, আমি কী হবে, তাহলে ওরও না, ও ভয় পেয়ে যাবে যে ও তাহলে বলবে যে কী করে হবে, আমিও পারবো না। তো সেই কারণে ওকেও আমি এই টেনশনটার কথাটা বলতে পারছি না। তাই ভাবলাম যে না, কোথায় বলি, খুব টেনশন হচ্ছে আমার, ভীষণ টেনশন হচ্ছে যে কী করে সব কিছু সব দিকটা সামলে নিতে পারবো, তো সামাল দিতে পারবো। খালি মনে হচ্ছে কবে বুধবার আসবে, কবে আমি ট্রেনে উঠবো, এখান থেকে তো সামাল দিতে পারবো না, আমাকে ওখানেই যেতে হবে। তো এটা আমার সারা রাত্রি, এই জন্য আমার একদম ভালো করে ঘুম হয়নি, জানো তো।
পিস করে আমার চুলগুলোর অবস্থা দেখো। চিকেন রেখেছিলাম সেটাই আজকে একটুখানি ঝোল করবো, পাতলা করে করছি, বেশি শরীরটা ঠিক নেই তো। আর কালকেও করেছিলাম হালকা পাতলা করে, আর বলছি একটুখানি গোল গোল একটু আলু ভাজা করে দিই সবার প্রিয়। এই আর ভাত এই হবে আজকে, এই করেই চালালাম দিদি। কালকে আবার দেখা যাবে, বাজার দোকানও করে আনতে হবে, যেটা করেছিলাম সব মোটামুটি শেষ হয়ে গেল। আর ওখানে করি আর কি করবো, একবার হয়েছে আলু ভাজা। চুলগুলোর অবস্থাটা তো চুল যে কটা ছিল সে কটাও উঠে গেল। আবার একটুখানি পেঁয়াজ তেল বানাবো, বানিয়ে একটু চুলে লাগাবো। এত চুল উঠছে, আবার এখানে চলে এসে আর যত্নই হচ্ছে না, যেন আরও চুলগুলো উঠে গেল। কিন্তু আমাকে অদ্ভুত টাইপের দেখতে লাগছে না, ইস এরকম একটা লাগছে। রুদ্র তো প্রথম দিন না খেয়ে চলে গেছিলো, আমাকে সবাই বলছিল না খেয়ে হসপিটালে না নিয়ে যাওয়াই ভালো, মানে না যাওয়াটাই ভালো। কত রকমের কি ভাইরাস থাকে, না খেয়ে থাকলে বেশি এফেক্ট হয় আর কি তাড়াতাড়ি। তো কালকে বলেছি একদম, কালকেও খেয়ে পাঠিয়েছিলাম খাইয়ে দাইয়ে, আজকেও বলেছি একদম খেয়ে দিয়ে যাবে। তখন খেলো মুড়ি কী দিয়ে, একটু বিছানার চাদরও পাতা হয়নি, কী খাবে যে একটু পেঁয়াজ ভেজে দিলাম, চানাচুর মুড়ি খেলো। এবার যাবে, আর গেলেই না আমার কাছে একটা টেনশন হচ্ছে, যেন একটু ভালো কিছু শুনি, যেন মনে বলে যে ছেড়ে দেবে এরকম একটা টেনশন হচ্ছে। আর বেটুকু আজকেও জলমুড়ি এখন 2 দিন খাবে, দুধ দিচ্ছি না, কাল থেকে আবার দুধ দেবো। রান্না কমপ্লিট। বেটো তুই খেলে, আমি ডাকবো তোকে। ওপরটা একদম কিছু গোছানো হয়নি, ঝাড় দিয়ে মুছে চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত বিছানাও তোলা হয়নি। না আর সবসময় এত টেনশন হচ্ছে আমার, না পুরো মাথা ঘুরছে জানো তো। আমার এখন হচ্ছে যে আমার গাছগুলো, ওরাও তো আমার সন্তানের মতো, ওদেরকে যত্ন করি তো, গাছগুলো জল পাবে না, কিচ্ছু না, গাছগুলো সব মরে যাবে। আমার ভেতরটা না এসব মনে করলে না, ভেতরটা যেন কেমন একটা হচ্ছে জানো। মনে হচ্ছে কবে আমি রায়পুর ফিরবো, গাছগুলোকে একটু জল দেবো, ছেলেটা স্কুলেও যাবে, এইসব আমার চিন্তা করে না আমার না শরীরটা খুব খারাপ করছে সত্যি গো। তবু তার মধ্যেও মানে একটু হাসছি, তাহলে আমার ছেলেটা তো কষ্ট পাবে যে মাম্মা আমি এরকম করছে। ওর না আমি কালকে একটুখানি বেরিয়েছিলাম, আসতে একটু দেরি হয়েছে, এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমাকে মামা ছেড়ে চলে গেল। তো ও পারে না, নিতে পারে না ওটা, তো সেই কারণে একটু হাসি মুখে ওর সাথে গল্প কথা বলতে হচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে এমন একটা চিন্তা হচ্ছে না, জানি গাছ মরে গেলে আবার আমি কিনে এনে লাগাবো, সেটা বড় কথা না, গাছগুলোকে তো যত্ন করি না, তাই তারা যখন জল পাচ্ছে না তখন সেটা আমার ভেতরটা যেন কেমন একটা হচ্ছে। আমি তো এইরকমই, খুব সব কিছু নিয়ে ভাবতে গিয়ে না, মানে সবার কিছু কথা ভাবতে গিয়ে না আমার খুব শরীরটা খারাপ করে, শরীরটা কি খারাপ করছে গো, ভালো লাগছে না। চলো আজকের মতো এই ভিডিও ছোটো ছোটো করে ভিডিও দেবো বলছি, তাহলে আমার আপলোডে দেওয়ার সুবিধা হচ্ছে। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। প্রিয় আমার যা তেল দিয়েছিল মাথায়, ততক্ষণে যেন সকাল সুস্থ থেকে ভালো, তো না তো চুলগুলোতেও টাক পড়ে যাবে। এইটুকুও যদি না করি না আমি এখানে, আমার এগুলোও শেষ হয়ে যাবে। সবটা শেষ করে দিতে কি ইচ্ছে করে বলো, এত যত্ন করে সব কিছু মানে নিজের হাতে করা, সেটাকে সব কিছু শেষ করে দিতে একদম ইচ্ছে করে না। চলো টাটা।